guys, this is Ismail from the Chiranga Swag. Welcome to my channel and welcome to blog কত জানি ব্লগ ওয়েলকাম টু ব্লগ 5। আজকে আমরা ব্লগটি করতে যাচ্ছি চট্টগ্রামের আকর্ষণীয় একটা স্থানে। ওটা হচ্ছে সিআরবি, যার ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। এটাকে শর্টকাটে সিআরবি বলে ডাকা হয় এবং সবাই সিআরবি নামে চিনে। জায়গাটি গ্রামীণ জায়গার মতো, আশেপাশে গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। তো আজকে আমি যাব, সে সাথে আমার কিছু ফ্রেন্ড আসবে, ওদের সাথে মিট হবে। তো অনেক মজা হবে, অনেক এনজয় করব। তো আশা করি আপনারা সবাই অনেক এনজয় করবেন, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগ। সো গাইস, আমি চলে আসছি সিআরবি। এখন আছি 7 রাস্তার মোড়ে। আমার ফ্রেন্ডরা এখনও আসে নাই, সবগুলা লেজি পারসন, তাদের জন্য অপেক্ষা করতেছি। তারা আসতে আরও 10-15 মিনিট লাগবে। কল দিয়েছি, তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা আসতেছে, রাস্তায় আছে। তো সবাই ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, উপভোগ করুন। আমি আমার ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করি। আশা করি অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। সবাই দেখতে থাকুন। সিআরবি ওয়াকওয়ে 7 রাস্তার মোড় শুভ উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এটি হচ্ছে সিআরবি 7 রাস্তার মোড়। চট্টগ্রামে 7 রাস্তার মোড়ে একটি আছে সিআরবিতে। এই মোড় থেকে 7টা রাস্তা 7টা দিকে গেছে। একটা গেছে সিআরবির দিকে, একটা গেছে এমএসবি স্টেডিয়ামের দিকে, তারপর একটা গেছে কদমতলির দিকে, একটা গেছে সিআরবি মসজিদের দিকে, তারপর একটা গেছে এই রেলওয়ে কার্যালয়ের ভিতরে। তো এইভাবে করে টোটাল 7টা রাস্তা 7টা দিকে গেছে। তো এই 7 রাস্তার মোড় চট্টগ্রামে একটাই আছে, সেটা হচ্ছে এটা, এই সিআরবিতে। এটি হচ্ছে 7 রাস্তার মোড়ের পার্শ্ববর্তী একটি মাঠ। আপাতত বৃষ্টির কারণে এখানে পানি জমে আছে, তাই মাঠে কেউ খেলাধুলা করতেছে না। নর্মালি মাঠটি যখন শুকনো থাকে তখন অনেকে এখানে ক্রিকেট খেলে, কেউ বা ফুটবল খেলে। তারপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মাঠটাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলা চপ্পরের বলি এই মাঠে অনুষ্ঠিত হয়। খুব মজা হয় তখন। এটি 7 রাস্তার মোড় পাশে আরেকটি মাঠ, যদিও এখানে খেলাধুলা হয় না, এটি কৃত্রিম বন হয়ে গেছে। এখানে কাপলদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে। কেউ কোনো কাপল যদি এখানে আসেন তাহলে অবশ্যই এখানে বসে চটপটি ফুচকা খাইতে পারবেন। আর দোকানটা হচ্ছে উপরে, রাস্তার উপরে। আপনারা নিচে যাওয়ার সময় উপরে অর্ডার দিয়ে যাবেন, দোকানদার আপনাদের জন্য চটপটি ফুচকা রেডি করে নিচে নিয়ে দিয়ে আসবে। তারপর এখানে আশেপাশে রয়েছে অনেক শত বছর পুরনো গাছ। গাছগুলো এক একটা বিশাল বড়, এর ডালপালাগুলো অনেক বড় বড়। দেখুন আপনারা, বিশাল জায়গা জুড়ে এই গাছগুলো রয়েছে, এক একটা ডালপালা অনেক বড় বড়। তো গাইস,
সিআরবিতে ইতিমধ্যে আমার দুজন ফ্রেন্ড চলে এসেছে, আপনাদের সাথে ওদের পরিচয় করে দিই। ও হচ্ছে দীপ, ও হচ্ছে মোবারক। তো আমরা এখন সিআরবিতে ঘুরে দেখবো, সেই সাথে আপনাদেরকেও দেখাবো। আশা করি পুরো ভিডিও দেখুন, এনজয় করুন। আমরা এখন সিআরবির ভিতরের দিকে যাব, চলুন যাওয়া যাক। এটি হচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয়। বাংলাদেশে যখন থেকে রেল যোগাযোগ শুরু হয় ঠিক তখন থেকে এই কার্যালয়ে কার্যক্রম শুরু হয়েছে, এখনও চলছে এখানে। সো গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন ট্রেনের একটি সম্মুখভাগ, যাকে ট্রেনের ইঞ্জিনও বলা হয়। তো এটি অনেক পুরনো একটি ইঞ্জিন। এই ইঞ্জিনের সাথে বাংলাদেশের ট্রেন চলাচল অনেক স্মৃতি বহন করতেছে। তো বাংলাদেশে যখন প্রথম দিকে ট্রেন চলাচল শুরু হয়, তো এটি প্রথম দিকের একটি ইঞ্জিন। যখন বাংলাদেশের ট্রেন চলাচল শুরু হয়, এই ইঞ্জিনগুলাই ট্রেনকে আনা নেওয়া করতো। তো পরবর্তীতে যখন ট্রেনের চলাচলে আরও আপডেট আসে বা আরও ভালো ইঞ্জিন আসে, নতুন ইঞ্জিন আসে, তখন এই ইঞ্জিনটিকে ডেমো হিসাবে রেখে দেওয়া হয় এখানে, যাতে মানুষ দেখতে পারে বাংলাদেশে আগের ট্রেন চলাচল কেমন ছিল। সো এই ট্রেন ইঞ্জিনের পাশে একটি খোলা মাঠ রয়েছে, এখানে অনেক গাছপালা রয়েছে। সব মিলিয়ে মোট কথা সিআরবি অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে আসতেছে, জানি না কখন বৃষ্টি শুরু হয়। আমরা এখন হাঁটতে হাঁটতে সিআরবির ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমরা ভিতরে ঢুকি, আপনারাও দেখতে থাকেন। এটি হচ্ছে ভিতরের একটি মাঠ, এটাকে সিআরবি শিরীষতলা বলা হয়। সো আগে এরকম ছিল না, এখানে অনেক উন্নয়ন করা হয়েছে। মানুষের বসার জায়গা করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে যে কোনো সময় এখানে আসতে পারবেন, অনেক ভালো একটা সময় কাটাতে পারবেন। এখানে বসার জন্য ভালো সুব্যবস্থা রয়েছে। তারপরে আশেপাশে অনেক ফুড কোর্ট রয়েছে, ফাস্টফুডের দোকান রয়েছে। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এটি হচ্ছে সিআরবি মসজিদ। আমাদেরকে এদিক দিয়ে ঢুকতে না দেওয়ায় আমরা দেখাতে পারিনি, আমরা পিছন দিয়ে ঘুরে গিয়ে আপনাদেরকে দেখাবো। আপাতত মসজিদের পিছনটা দেখেন। তো সিআরবিতে গাছপালার কোনো অভাব নেই, যেদিকে চোখ যাবে সেদিকে দেখবেন যে গাছ আর গাছ। তো আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি, ভিতরে আরও একটি মাঠ রয়েছে। আমরা এই মাঠ দিয়ে ঢুকে ভিতরে ঘুরে এরপর উপর দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। উপরে কিছু রেলওয়ে অফিসার্সের ঘর রয়েছে, তাদের বাসভবন। তারপরে এখানেও পরিত্যক্ত দুটি কার্যালয় রয়েছে রেলওয়ের। জায়গাটি এখন জনসাধারণ ঢোকার জন্য বন্ধ করে দিয়েছে। আগে সবাই ঢুকতে পারতো, কিন্তু এখন সবাই ঢুকতে পারে না। কিছু কিছু পোলাপান খেলার জন্য মাঠের উপর দিয়ে ঘুরে ভিতরে ঢুকে খেলে, আবার সন্ধ্যার আগে বেরোয় যেতে হয়, নাহলে পুলিশে দৌড়ানি দেয়। এটি একটি রেলওয়ের কার্যালয়, পরিত্যক্ত। আমরা এখন মাঠের মধ্যে দিয়ে সিআরবি পাহাড়ের উপর উঠবো। এই মাঠে অনেক খেলাধুলা করেছি এর আগে। সিআরবিতে কতবার আসা যাওয়া হয়েছে তার কোনো হিসাব নেই। আসলে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, হাই স্কুলে যখন ছিলাম, স্কুল পালিয়ে অনেকবার এখানে আসা হয়েছে। প্রায় সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে থাকতাম, এখানে আড্ডা দিতাম, খেলাধুলা করতাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে সিআরবিতে। এই মাঠে কত ক্রিকেট খেলেছি এই মাঠে, তার কোনো হিসাব নেই। এখন খুব মিস করি আগের দিনগুলোকে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, আমরা উপরে উঠবো। সিআরবির ভিতরের রাস্তাটা গ্রামের মেঠো পথের রাস্তার মতো। এখানে হাঁটলে আপনি অন্যরকম একটা ফিল হবে। সো গাইস, আমরা এখন সিআরবির পাহাড়ের ভিতরে ঢুকেছি, আমরা উপরের দিকে উঠতেছি। আমরা চাইছিলাম মেইন রাস্তা যেটা ওটা দিয়ে ঢোকার জন্য, কিন্তু এদিকে আজকে শুক্রবার হওয়ার কারণে ঢুকতে দেয় নাই, কারণ সরকারি ছুটির দিনে ওই দিক দিয়ে ঢুকতে দেয় না, বন্ধ থাকে।
তাই আমরা পাহাড়ের ভিতর দিয়ে সিআরবির ভিতরে ঢুকতেছি, উপরে উঠতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো পুরো ব্লগটি দেখতে থাকুন, উপভোগ করুন। ভিতর প্লেসটা অনেক সুন্দর, দেখুন আপনারা। আমি নিজের থেইকা বেশি আমি তোরে ভালোবাসি, আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিনদেশি। ওই আমি নিজের থেইকা বেশি আমি তোরে ভালোবাসি, আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিনদেশি। এই অন্তর পুইরা যায় তুই দূরে গেলে হায়, এই মনটা সারাক্ষণ আমার শুধু তোরই নাম গায়। আমি কেমনে বোকা মন রে বোঝাই, মন মানে না তুই ছাড়া। আমার মোহনের পাখি উহিরা বেড়ায় ঘোরে শুধু তোর পাড়া। আমি কেমনে বোকা মন রে বোঝাই, মন বোঝে না তুই ছাড়া। আমার মনের পাখি উহিরা বেড়ায় ঘোরে শুধু তোর পাড়া। কেন হঠাৎ ভাবি তুই নাহি রে পাশে, কেন ওহরে না তোহর খোলা তুল বাতাসে। আমি আবার হাসি ভেবে মিথ্যে সবই, আমি রোজই ঘুমাই একে তোরই ছবি। আমি কল্পনাতে তোর হাতটা ধরি, বুকে রেখে মাথা তোর খুব আদর করি। এই অন্তর পুইরা যায় তুই দূরে গেলে হায়, এই মনটা সারাক্ষণ আমার শুধু তোরই নাম গায়। আমি কেমনে বোকা মন রে বোঝাই, মন মানে না তুই ছাড়া। আমার মোহনের পাখি উহিরা বেড়ায় ঘোরে শুধু তোর পাড়া। আমি কেমনে সো গাইস, আমরা এখন আছি সিআরবির একেবারে উপরের অংশে। এখানে সরকারি অফিসারদের জন্য কয়েকটি বাংলো আছে। ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি চলে আসার কারণে আমাদের শ্যুট নিতে অনেক সমস্যা হচ্ছে, আমরা শ্যুট নিতে পারতেছি না ঠিকভাবে। তারপরও যতটুকু নেওয়ার দরকার, যতটুকু আমরা ভালোভাবে নিতে পারছি ততটুকু আমরা নিছি। আমরা দেখি যদি বৃষ্টি বন্ধ হয় তাহলে আরও কিছু শ্যুট নিব, না হলে আজকের ব্লগ এখানে সমাপ্ত করে দেব। তো আশেপাশে কয়েকটি বাংলো আছে, চলুন আপনাদেরকে বাংলোগুলো ঘুরে দেখাই। খুবই সুন্দর বাংলোগুলা, চলুন বাংলোগুলো দেখে আসুন আপনারা। পাহাড়ের উপরে বাংলো, যারা থাকে তারা কত আনন্দই না থাকে, কি অসাধারণ। এটি আরেকটি বাংলো, চারপাশে গাছপালা, মাঝখানে বাংলো, পাহাড়ের উপরে। এরকম একটা জায়গা যদি আমি ঘর বানাতে পারতাম কত মজাই না হতো। কুত্তা উচ্চা কুত্তা ছিল মাগের পুতে। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, চারপাশটা এখন অন্ধকার হয় নাই, এখনো কিছুটা আলো আছে। বৃষ্টি হতে রাস্তাগুলো ভিজে গেছে এবং যখন সিআরবির রাস্তার পাশে লাইটগুলো জ্বলে উঠেছে, রাস্তাগুলো দেখতে খুব অসাধারণ লাগতেছে এবং চারপাশটাও খুব অসাধারণ লাগতেছে। লাইটের আলোতে আরো ঝকঝক করতেছে চারপাশ। এটি রেলের পরিত্যক্ত একটি কার্যালয়, এখানে এখন রেলের কোনো কার্যক্রম চলে না। এটি কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সামনে একটি কার্যালয় রয়েছে, এটি 3 তলা বিশিষ্ট একটি ভবন, লাল রং করা। বাইরে দেখতে খুব অসাধারণ লাগে। কখনো ভিতরে ঢোকার সৌভাগ্য হয় নাই, যদি কখনো ভিতরে ঢুকি তাহলে আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো ব্লগে।
এই ভবনটির সামনেই রয়েছে সিআরবি জামে মসজিদ। সিআরবির আশেপাশে এই মসজিদটি ছাড়া আর কোনো মসজিদ নেই। সিআরবির মানুষজন বা এখানে যারা কাজ করে তারা এই মসজিদে নামাজ আদায় করে। তো মসজিদটা অনেক বড়, খুবই অসাধারণ দেখতে। তো গাইস, বৃষ্টি আরো জোরে আসবে মনে হয়, আকাশের অবস্থা খুব খারাপ দেখা যাচ্ছে। তো আর শুট নেওয়া পসিবল না। আমরা ইতিমধ্যে বৃষ্টিতে অনেক ভিজে গেছি, আমার ফ্রেন্ডরাও ভিজে গেছে। এখানে আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। গাছগুলো বড় হওয়ার কারণে আসলে তেমন একটা ভিজি নেই, গাছের পাতায় বৃষ্টির ফোঁটা আটকে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের পুরো ব্লগটা অনেক ভালো লাগছে, আপনারা অনেক উপভোগ করছেন। যাওয়ার জন্য কিন্তু বৃষ্টির কারণে একটু সমস্যা হয়ে গেছে, তারপরও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের মাঝে সিআরবি সৌন্দর্যকে তুলে ধরার জন্য। সো আজকের ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।